প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি অধ্যায় 1-এর চতুর্থ অংশ নিয়ে আলোচনা করব। চতুর্থ অংশে এখানে আমি প্রথমে আলোচনা করছি লজিক গেট। লজিক গেট, লজিক হচ্ছে ইংরেজি একটা শব্দ যার বাংলা অর্থ হচ্ছে যুক্তি, আর গেট বলতে আমরা সাধারণত বুঝি যেদিক দিয়ে আসা যাওয়া করা যায়। তাহলে যুক্তি নির্ভর যে গেট তাকে লজিক গেট বলে। এখন মৌলিক লজিক গেট কি? মৌলিক লজিক গেট হচ্ছে আমরা তিনটা গেট আছে। একটা গেট হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, আরেকটা হচ্ছে নট গেট। এই তিনটা যুক্তি সঙ্গত বা যুক্তি নির্ভর গেটকে বলা হয় মৌলিক লজিক গেট। এখন যে ইলেকট্রনিক বর্তনী সার্কিটের মাধ্যমে এই তিনটি অপারেশনকে উপস্থাপন করে কাজে পরিণত করে তাকে লজিক গেট বা মৌলিক লজিক গেট বলে। এটি হচ্ছে মৌলিক লজিক গেট। এই গেটের সাহায্যে ইলেকট্রনিক বর্তনী তৈরি করা হয় এবং ইলেকট্রনিক বর্তনী দিয়ে ডিজিটাল কম্পিউটার তৈরি করা হয়। এই ইলেকট্রনিক বর্তনী দিয়েই ডিজিটাল কম্পিউটার তৈরি করা হয়। আচ্ছা, এই ইলেকট্রনিক বর্তনীযুক্ত ডিজিটাল কম্পিউটার দিয়ে সব কিছু গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব। অর্থাৎ লজিক গেটের উপর ভিত্তি করেই ডিজিটাল কম্পিউটারের সমস্ত কাজ সম্পাদিত হয়। তাহলে আমরা যখন একটা মেমোরি কার্ডের কথা চিন্তা করি, সেখানে কি থাকে? কোটি কোটি বর্তনী থাকে। যে কোনো ইনপুট বা যে কোনো কিছু দিলে সেখানে আউটপুট আমরা পেয়ে থাকি। সেখানে অনেক বর্তনী আছে যার মাধ্যমে আমরা এটা মেমোরিতে বা সংরক্ষণ করে থাকি। তাহলে মৌলিক লজিক গেট হচ্ছে তিনটা যুক্তিসঙ্গত বা যুক্তি নির্ভর গেট। একটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, একটা হচ্ছে নট গেট। এই মৌলিক লজিক গেটের সব গাণিতিক সমস্যার সমাধান করা হয় বা গাণিতিক সমস্যার অঙ্কগুলো করা হয় বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে। এখন আমরা আসি একটু বুলিয়ান অ্যালজেব্রা কি। বুলিয়ান অ্যালজেব্রা প্রখ্যাত ইংরেজি গণিতবিদ জর্জ বুশ 1854 সালে এই বুলীয় বীজগণিত নিয়ে আলোচনা করেন। এই বীজগণিত মূলত সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে রচিত হয়েছে। সত্য এবং মিথ্যাটা কেমন? যদি বলা হয় যে পাখি আকাশে উড়ে, এটা কি সত্য না মিথ্যা? তাহলে সত্য, এর উত্তর হবে সত্য, পাখি আকাশে উড়ে। আর যদি বলা হয় মাছ আকাশে ওড়ে, এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা। কিন্তু যদি বলা হয় তোমার বাসার ঠিকানা কি, আমরা কিন্তু সত্য এবং মিথ্যা দিয়ে কোনো উত্তর এখানে দিতে পারবো না। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা শুধু সত্য এবং মিথ্যা উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। সত্য আর মিথ্যা। পরবর্তীতে বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কারের পর এই সত্যকে 1 এবং মিথ্যাকে 0 পরিবর্তিত করে সব সমস্যার মানে গাণিতিক সব সমস্যা, কম্পিউটারের সব সমস্যার সমাধান করা হয়েছে। আচ্ছা, বুলীয় বীজগণিতে শুধু বুলীয় যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত অঙ্ক করা হয়। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে আমরা জানলাম, যেটা সত্য এবং মিথ্যা এই দুটার উপর ভিত্তি করে রচিত হয়েছিল। পরবর্তীতে যখন বাইনারি সংখ্যা পদ্ধতি আসলো, তখন সত্যকে 1 ধরে মিথ্যাকে 0 ধরে সব
অঙ্কগুলো বা সব গাণিতিক সমস্যার সমাধানগুলো করা হয়। আর আমরা যেটা জেনেছি যে কম্পিউটার শুধুমাত্র বাইনারি সংখ্যায় চেনে, বাইনারি সংখ্যা হচ্ছে 0, 1। আচ্ছা, আর কম্পিউটার, একটা ডিজিটাল কম্পিউটারের সব কাজ মৌলিক গেটের মাধ্যমে করা হয়, আর মৌলিক লজিক গেটের মাধ্যমে করা হয়, আর মৌলিক লজিক গেটের গাণিতিক সমস্যার সমাধান করা হয় বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে। তাহলে সব কাজ কিসের মাধ্যমে হচ্ছে? 0 এবং 1-এর মাধ্যমেই হচ্ছে। এখন আমরা আসি আবার মৌলিক লজিক গেটে। আমরা যে 3টি মৌলিক লজিক গেট দেখলাম তার মধ্যে, আচ্ছা আমি একটা কথা বলে নিই, এখানে 0 মানে হচ্ছে মিথ্যা, যেটা বুলিয়ান অ্যালজেব্রাতে আছে। দেখো 0 মানে কিছুই না, তাহলে সেটা মিথ্যা। 1 কিছু আছে, কোনো সংখ্যা আছে, কোনো কিছু পাওয়া যাবে, তাহলে এটা হচ্ছে সত্য। এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক। এখন আমি আসি মৌলিক লজিক গেটের 1 নম্বরটা। মৌলিক লজিক গেট। আচ্ছা, 1 নম্বরটা হচ্ছে মৌলিক লজিকের 1 নম্বরটা হচ্ছে অ্যান্ড গেট। আচ্ছা, বইতে যেহেতু অর গেট আছে, আমি অর গেটটাই দিচ্ছি। আচ্ছা, অর গেটের চিত্রটা কেমন? সাংকেতিক চিহ্ন, যেটা অর গেটের সাংকেতিক চিহ্ন, এখানে একটা গেটে 2টা বা 2-এর বেশি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে 1টি। তাহলে অর গেটের চিত্রটা হচ্ছে এরকম 2টা ইনপুট থাকবে, যেখানে 0 এবং 1-এর 1 থাকতে পারে, এবং আউটপুট হবে 1টি। আউটপুটকে আমি ধরলাম x, আর ইনপুট a, b 2টা চলকের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে চিত্রটা কি হলো? অর গেটের সাংকেতিক চিহ্ন। আচ্ছা, অর গেটের সাংকেতিক চিহ্ন আমরা জানি যে 0 এবং 1, তাই না? এখন 2টা যদি ইনপুট থাকে, 0 এবং 1 যদি থাকে, যেমন এটার বেসিক হচ্ছে 2, আর যদি 2টা সংখ্যা ইনপুট হচ্ছে 2টা, তাহলে যদি এর উপর ভিত্তিতে কত হবে? 4। এখানে আমরা একটা ছক করে নিই। এটা হবে ইনপুট, হবে আউটপুট। তাহলে এখানে আমার 4টা কম্বিনেশন আসবে, তাই না? যেহেতু এখানে আমরা পেয়েছি 4, তাহলে এ চলক b, এবং এখানে কম্বিনেশনটা এরকম হবে, একটার সাথে আরেকটা মিলে যাবে না। হ্যাঁ, যেমন আচ্ছা, আমরা বলেছি ইনপুট যদি 0 হয়, আউটপুট হলো 1, একটা কম্বিনেশন গেল। ইনপুট যদি 1 হয়, এর আউটপুট হলো, একটা হচ্ছে ইনপুট 0, আরেকটা হচ্ছে 0 0 1 1। তাহলে একটার সাথে আরেকটার কিন্তু কোনো মিল নেই, আমরা আলাদা করে লিখেছি। আরেকটা জিনিস হচ্ছে ইনপুট অর গেট যেহেতু আছে, এখানে আমরা কি করতে হবে? যোগ করতে হবে অর, তাই না? এখানে আমরা সবসময়
এই সংখ্যাগুলো এই চলকগুলো একটার সাথে আরেকটা কী করব, a যোগ b সমান সমান x। তাহলে অর গেটের বীজগণিতের ফাংশনটা কী হবে? আচ্ছা, আমি এখানে নিচে লিখে দিচ্ছি, অর গেট এর বীজ গাণিতিক ফাংশন x ইকুয়াল টু a প্লাস b। তাহলে একটার সাথে এর সাথে b যোগ করতে হবে। আমরা আগে অঙ্ক করে এসেছি কীভাবে, শূন্যর সাথে 1 যোগ করলে কত হয়? 1। 1-এর সাথে 0 যোগ করলে 1, 0-র সাথে 0 যোগ করলে 1-এর সাথে 1 যোগ করলে হয় 2। কিন্তু কম্পিউটার যেহেতু 2কে চেনে না, কম্পিউটার 0 এবং 1কে চেনে, তাই না? তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এখানে অপরিবর্তিত আছে, একই এখানে হবে। এটা হচ্ছে অর গেটের সূত্র। তার মানে হচ্ছে দুইটা ইনপুটের মধ্যে একটা যদি 0 আর একটা যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। তাহলে এটা যদি আমরা সুন্দর করে বইয়ের ভাষায় বলি, এই গেটে 2 বা ততোধিকের অধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে একটি। যে কোনো একটি ইনপুট সত্য হওয়ার কারণে আউটপুট সত্য হবে। যে কোনো একটি ইনপুট সত্য হওয়ার কারণে আউটপুট সত্য হবে। আমরা জানি সত্যটা কোনটা, 1 সত্য, এখানে 1 সত্য, এখানে আচ্ছা যে কোনো একটা, এখানে সত্য, এখানে সত্য, এখানে সত্য, যে কোনো একটা যদি সত্য হয় তার মানে 1 হয়, তাহলে আউটপুটটাও 1 হবে। এখন আমরা আসি অ্যান্ড গেটে। অ্যান্ড গেটটা হচ্ছে ইনপুট দুটো থাকবে কিন্তু আউটপুট এখানে একটি থাকবে, কিন্তু এখানে একটি সবগুলো ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে, তাই না? আচ্ছা, জিনিসটা কেমন? যেমন এখানে সাংকেতিক চিত্রটা হচ্ছে এরকম, এ বি দুটা চলক থাকলো, আউটপুট হবে একটি, আউটপুট এক্স সমান সমান কী হবে, এ ডট বি। এটা হবে কি গুণ। তাহলে ইনপুট যদি দুইটা হয় আউটপুট হবে, এই হলো একটা। কীভাবে আসলো? অর গেটের আউটপুট আমরা এ এবং বি গুণ করে পাবো, তাই না? তাহলে এর ফাংশনটা কী হবে? অ্যান্ড গেটের বীজগণিতীয় ফাংশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ ডট বি। তাহলে গুণ করতে হবে। আমরা একটা টেবিল সাজাই, আগে যেটা একটু আগে সাজিয়েছিলাম। আচ্ছা, এখানে কি লিখেছিলাম? ইনপুট, ইনপুট, আউটপুট, আউটপুট এক্স, ইনপুট এ বি। আমি আগে বলেছি যে এখানে কম্বিনেশন বা সাজানোটা এমন হতে হবে একটার সাথে যাতে আরেকটা মিলে না যায়। 0 0 0 1 1 0 1 1, তাই না? এখানে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। এ এবং বি দুটা গুণ করতে হবে, অ্যান্ড গেট দুটোই আসবে। তাহলে 0-র সাথে 0 গুণ করলে কত হয়? 0। 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে যেহেতু 1 হয়, এই 0 হয়, সেহেতু 1 যদি আমি গুণ করি তাহলে হবে কি 0। আর 1-এর সাথে 0 গুণ করলে হয় 0, 1-এর সাথে 1 গুণ করলে হয় 1। তাহলে যে কোনো একটা সত্য হলে হবে না, দুটা যদি সত্য হয় তাহলে আউটপুট হবে সত্য বা 1। আমরা আগে মানে অর গেটে দেখেছিলাম যে কোনো একটা যদি সত্য হয় তাহলে আউটপুট হবে সত্য। এটা হচ্ছে অ্যান্ড গেটের ফাংশন, যেটা সাংকেতিক চিহ্ন হচ্ছে এইটা। এখন তারপর আসি 3 নম্বর মৌলিক লজিক গেট, নট গেট। নট গেট শব্দটা শুনেই বোঝা যাচ্ছে নট মানে কি না,
তাই না? আচ্ছা, নট গেট এখানে কম্বিনেশনটা আচ্ছা আমি এটা মুছে না দেই পুরোটা। ও আচ্ছা, এটা মুছতেই হবে। এখানে একটা ইনপুট থাকবে এবং আউটপুটটা থাকবে একটা। আগের গেটগুলোতে আমরা দেখেছিলাম দুটো ইনপুট ছিল এবং আউটপুট ছিল একটা। আচ্ছা, ইনপুট এ, আউটপুট এটা। আচ্ছা, এখন নট গেটের চিত্রটা হচ্ছে, সাংকেতিক চিত্র হচ্ছে এরকম। ইনপুট হবে একটা এ, আউটপুট হবে একটা এক্স। কিন্তু এখানে ইনপুট যেটা হবে আউটপুট হবে তার উল্টোটা। ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0। বিপরীতটা হবে বিপরীত বা উল্টো। এই নট গেটটা দেখে বোঝা যাচ্ছে। এখন দেখো এখানে দুইটা চলক, আর যেহেতু আউটপুট একটা, পরে ভিতরে যদি 1 দিয়ে কত আসে 2, তাই না? তাহলে এখানে ঘর কি 4টা হবে? না, এখানে ঘর হবে 2টা ঘর। এখন ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0, ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1। এখন এই বিপরীতটা যে আমি লিখলাম এ সমান যদি 1 হয় তাহলে এ নট বা এক্সকে ফলাফলকে এ নট দিয়েও প্রকাশ করা হয়। এ নট হবে 0, ঠিক উল্টোটা, তাই না? বিপরীতটা হবে। তাহলে মৌলিক লজিক গেটে 3টা গেট বা 3টা ইনপুট সম্পর্কে বা আউটপুট সম্পর্কে আমরা জানলাম। এবার আসি আমরা বুলগেরীয় অ্যালজেব্রা। আমি আগে একটু আলোচনা করেছি, এখন আরেকটু আলোচনা করব, কারণ আমরা ডি মর্গানের সূত্রটা প্রমাণ করব। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সত্যক সরণিটা এর মধ্যে আমরা কিন্তু করে ফেলেছি, তাই না? সত্যক সরণি, এই যে আমরা সত্যক সরণি, এই যে আমরা টেবিলগুলো করলাম, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই টেবিলগুলোকে বলা হয় সত্যক সরণি। এগুলো হচ্ছে ছোট ছোট সত্যক সরণি। যেমন এক্স সমান আমরা অ্যান্ড গেটে জেনেছিলাম কি, অর গেটে জেনেছিলাম এ প্লাস বি, অ্যান্ড গেটে জেনেছিলাম এ বি, নট গেটে জেনেছিলাম এ নট, তাই না? ফলাফলটা আসছে, সরি এর উল্টোটা আসছে, মানে যেটাকে এ নট দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে সত্যক সরণি। তাহলে সত্যক সরণিটা যদি আমি বলি তাহলে আমি সুন্দর করে এভাবে বলতে পারি যে সারণীতে সূত্রে ব্যবহৃত চলকের সম্ভাব্য মানের জন্য সূত্রের বাম দিক এবং ডান দিকের অংশ বসিয়ে সূত্রটি প্রমাণ করা যায়, সে সারণীকে সত্যক সরণি বা ট্রুথ টেবিল বলা হয়। এখানে ছোট ছোট আমরা সরণিটা ব্যবহার করেছি। আমরা যখন ডি মর্গানের সূত্রটা প্রমাণ করব তখন সেটা আমরা বড় সূত্র হিসেবে, বা আমরা সেখানে প্রমাণের জিনিসটা পাব। তাহলে আজকে আমরা কি কি জানলাম? আজকে আমরা জানলাম লজিক গেট, মৌলিক লজিক গেট, তারপর জানলাম মৌলিক লজিক গেটের যে তিন ধরনের মৌলিক লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট,
নট গেট। আর বুলগেরিয়া সম্পর্কে আমরা কিছু আর হচ্ছে সত্যক সরণি, সত্যক সারণী। আর বুলগেরীয় অ্যালজেব্রা সম্পর্কে আমি কিছু আলোচনা করেছি এবং পরের ক্লাসে আমি আরেকটু আলোচনা করব। তারপর যতটুকু করেছি অতটুকু একটু খেয়াল করতে হবে। বুলিয়ান অ্যালজেব্রা আশা করি সবাই ক্লাসটা একটু দেখবে, সবার ভালো লাগবে আশা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।